কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, বর্তমানে আমাদের চৈত্র মাস চলতেছে, আর চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম হলো কামদা একাদশী। কোনো এক সময় একাদশীর নাম বাসন্তী একাদশী ছিল। এই কামদা একাদশী পড়েছে আমাদের এই বৎসর 14 চৈত্র 1432 বাংলা রবিবার বা 29 মার্চ 2026 খ্রিস্টাব্দ রবিবার শ্রী কামদা একাদশী ব্রত পড়েছে। এই দিন আমাদেরকে একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী লেগেছে আমাদের তৎপূর্ব দিবস, অর্থাৎ শনিবারে একাদশী লেগে গেছে। শনিবারে সকাল 10:27 পর একাদশী লেগেছে। দশমী ছিল শনিবারে সকালে 10:27 পর্যন্ত, তারপরে একাদশী লেগেছে। তো লেখা আছে দশমী বিদ্যা একাদশীতে ব্রত করতে নাই, এই জন্য আমরা রবিবারে একাদশী ব্রত পালন করব। রবিবারে একাদশী ব্রত পালন করার পর সোমবারে গিয়ে আমাদের পারণ। তো সোমবারে একাদশী, আচ্ছা রবিবারে একাদশী কতটুকু পর্যন্ত আছে? সকালে 8:51 পর্যন্ত আছে, তারপর দ্বাদশী লেগে গেছে। সমস্ত দিন এবং রাত্রি দ্বাদশী আছে। রবিবারে দ্বাদশী পেল 8:51 পর, অর্থাৎ আমরা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করলাম এবং দ্বাদশীর মধ্যেই আমাদেরকে পালন করতে হবে। দ্বাদশী হলো সোমবার সকাল 7:38 পর্যন্ত আছে। সুতরাং বুঝতেই পারছেন, রবিবারে একাদশী ব্রত পালন করবেন আর সোমবারে সূর্যোদয় হওয়ার পর সকাল 7:38 মধ্যেই একাদশী ব্রতের পালন করতে হবে। 38 থেকে 39 করা যাবে না। এখানে সময় তো আপনাকে দেওয়াই আছে। মধ্যরাতে সূর্য উদয় আমাদের 6:18, অর্থাৎ 6:18 গতে এবং 7:38 মধ্যে আমাদেরকে পালন করতে, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট সময় আমরা পাচ্ছি পালন করার জন্য। আর যে সমস্ত লোক পশ্চিমবঙ্গ কলকাতা দিয়ে আছেন তারা একটু বেশি সময় পাচ্ছেন, কারণ তাদের সূর্যোদয় হলো 5:39 আর পালনের সময় হলো 7:38। তাহলে 5:39 গতে 7:38 মধ্যে তাদেরকে পালন করতে হইবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা আছেন তাদের। আমরা যারা বৃন্দাবনে আছি, মথুরা মণ্ডলে আছি, অবস্থান করতেছি ব্রজেতে, আমাদেরকেও 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় পাওয়া যাচ্ছে পালনে। তাহলে আমাদের এই বৎসরের শ্রী কামদা একাদশী ব্রত পড়েছে আগামী রবিবার। আজকে তো 1 রবিবার, আগামী রবিবারে ব্রত পড়েছে। আপনাদের অবগতির জন্য আগের থেকেই জানিয়ে দেওয়া হচ্ছে। অতএব আগামী রবিবারে আপনারা শ্রী কামদা একাদশী ব্রত করবেন আর সোমবারে সকালে সূর্য উদয় হওয়ার পর 7:38 মধ্যে কামদা একাদশী ব্রতের পালন করবেন। আসুন এখন এই কামদা একাদশীর মাহাত্ম্য কথা আপনাদেরকে শ্রবণ করাচ্ছে। কোনো এক সময়ে ভগীরথের পিতা মহারাজ দিলীপ
কেন এই কথা বলা হয়েছে? কারণ দিলীপ তো অনেকের নামই আছে। তো যেই ভগীরথ গঙ্গায় এনেছিলেন সেই ভগীরথের কথা বলা হয়েছে, রামায়ণের কথা, রামচন্দ্রের পূর্বপুরুষের কথা বলা হচ্ছে। ভগীরথের পিতা মহারাজ দিলীপ এই কামোদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শুনবার জন্য মহামণি বশিষ্ঠের নিকটে গিয়েছিলেন এবং তিনাকে দণ্ডবত প্রণাম করে জিজ্ঞাসা করেছিলেন যে মুনিবর, চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি, তার মাহাত্ম্য কি, আপনি আমাকে কৃপা করিয়া বলুন। তখন বৈশিষ্ট্য মুনি মহারাজ দিলীপকে বললেন যে হে রাজন, চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম হলো কামদা একাদশী। এই একাদশীতে যারা ব্রত পালন করেন তারা বড় পুণ্য লাভ করতে পারেন, তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। কাষ্ঠের মধ্যে অগ্নিসংযুক্ত করলে যেমন সমস্ত কাষ্ঠ ভস্মীভূত হয়ে এক মুষ্টি ছাই হয়ে যায়, ঠিক তেমনিভাবে সুমেরু সমতুল্য পাপরাশিও তার দগ্ধবৎ হয়ে যায় এই কামদা একাদশীর দ্বারা। দেখো, প্রতিটা মানুষই মনের দ্বারা, বাক্যের দ্বারা এবং দেহের দ্বারা ত্রিবিধ পাপ করিয়া থাকেন। দাবাগ্নি যেমন বনের সব কিছু পুড়িয়ে ছাই করে দেয়, পশু পাখি গাছপালা কীট পতঙ্গ সব পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক তেমনিভাবে মানবের কায়িক, বাচিক, মানসিকভাবে যত প্রকার পাপ আসুক না কেন, বা কামনা বাসনার থেকে কামাতুরা হইয়া যে সমস্ত পাপ মানুষ করে থাকে, এই সমস্ত পাপ এই কামদা একাদশী ব্রতের প্রভাবে নষ্ট হইয়া যায়। এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনীও আছে, সেইটি আমি এখন তোমার কাছে বলবো, তুমি মনোযোগ দিয়ে শোনো। পুরাকালে মনোরম নাগপুরে সুবর্ণ নির্মিত গৃহে পুণ্ডরিক প্রমুখ মহা বিষধর নাগগণ বাস করিতেন। সেই নাগপুরের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিঙ্করগণ, অপ্সরাগণ সর্বদাই সেই রাজ্যের রাজসভাতে গমনাগমন করতেন, নৃত্য, গীত, আমোদ প্রমোদ করতেন। সেই রাজসভাতে ললিতা নামে এক নব যৌবন সম্পন্না অপ্সরা ছিলেন। তাহার প্রেমেতে আবদ্ধ হয়েছিলেন ললিত নামক এক গন্ধর্ব। কিছুদিন পরে উভয়ের মধ্যেও বিবাহ কার্য সম্পন্ন হল। তারা উভয়েই নাগরাজ পুণ্ডরিকের রাজসভাতে নৃত্য, গীত, গান করিতেন। একদিন পুণ্ডরিকের রাজসভাতে সেই ললিতাকে ছেড়ে একাই গান করিতে এসেছিলেন। গান যখন করতেছেন তখন মধ্যে মধ্যে সেই সময় তার স্ত্রী ললিতার কথা বারবার মনে পড়তেছে। ললিতার কথা চিন্তা করার কারণে কখনো গানের পদ উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কখনো বা তালভঙ্গ হয়ে যাচ্ছে, কখনো লয়ভঙ্গ হয়ে যাচ্ছে, কখনো গানের সুরের এদিক ওদিক হয়ে যাচ্ছে, তারতম্যতা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তাহা দেখিয়া নাগশ্রেষ্ঠ কট্টুর গিয়ে রাজা পুণ্ডরিকের নিকটে বললেন যে আজকের এই সভাতে ললিতা যে গান করতেছে, গানে কোনো আনন্দ পাওয়া যাচ্ছে না, কোনো রস পাওয়া যাচ্ছে না। ললিতের তালভঙ্গ রসবাস হচ্ছে, ইহাতে আমাদের কোনো উল্লাস হচ্ছে না, আনন্দ পাচ্ছি না। কর্কটের কথা শ্রবণ করিয়া সর্পরাজ পুণ্ডরিক সেখানে গেলেন এবং তিনিও তাহা দেখলেন, শুনলেন। ললিতের মনোতাপটি কোথায়, কেন এরকম হচ্ছে, সেই বিষয়টা তিনি অবগত হইলেন। তারপরে
ক্রোধ বরে ললিতকে বলিলেন, অরে কামাতুর, তুই গান করতে আসছিস, গানের মধ্যে তোমার স্ত্রীর কথা কেন চিন্তা করিতেছ? স্ত্রীতে মন অবিনিবেশ করার কারণে আমারই সভার মধ্যে তালভঙ্গ রসবাস করলে হচ্ছে। তাই আমি তোকে অভিসম্পাদ দিলাম, যা তুই রাক্ষস হয়েই থাক। রাজার শাপ বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই ললিত একটি ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। ললিত নিজের পতিত হওয়া এই অবস্থা দেখে, বা নিজের শরীরটা রাক্ষসের আকৃতি হয়েছে, রাক্ষস মূর্তি হয়েছে, কুরূপ হয়েছে দর্শন করে মহা দুঃখের মধ্যে পড়লেন। চিন্তা করতে লাগলেন যে রাজার সঙ্গে অন্য কিছু করে পারা যাবে না, তার কাছে ক্ষমা চাওয়াটাই আমার একমাত্র উপায়। তখন ললিত নাগশ্রেষ্ঠ রাজরাজ পুণ্ডরীকের চরণে পড়ে গেলেন। আমি এখন কি করব, কোথায় যাব, রাক্ষস জনিত হইতে কিভাবে মুক্তি লাভ করিব, এই কথা আপনি কৃপা করে বলুন। কিন্তু রাজা আর কিছুই বললেন না। তিনি চুপ হয়ে অন্দরমহলে চলে গেলেন। ললিত তখন নিরুপায় হয়ে তিনি তিনার স্বপত্নীকে সঙ্গে করে নিয়ে গৃহ হইতে বেরোলেন এবং ঘোর জঙ্গলে চলে গেলেন। ললিত এখন এমন নির্দয় হয়েছেন যে সামনে যাকে পাচ্ছেন তাকে ধরেই তিনি আহার করেন। মনুষ্য, পশু, পক্ষী ইত্যাদি দয়া বলতে বিন্দুমাত্র তার মধ্যে নেই, একেবারে নির্দয় তিনি হয়ে গেছেন। তবুও ললিতা তার স্বামীর সঙ্গ ত্যাগ করছেন না। পতির অদৃশ্য অবস্থা দেখে, এই দুরবস্থা দর্শন করে ললিতা মনে খুব ব্যথা পাচ্ছেন, রুদন করতেছেন, হায় কি করব, কোথায় যাব, কেমন করে স্বামীকে এই রাক্ষস জগৎ থেকে উদ্ধার করব। এইভাবে চিন্তা করতে করতে ঘুরতে ঘুরতে স্বামীকে নিয়ে বিন্ধ্যাচল পর্বতের শিখরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। দৈবক্রমে সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির সঙ্গে তিনার সাক্ষাৎ হল। ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে গেলেন, মুনির চরণে দণ্ডবত প্রণাম করে সমস্ত দুঃখের কাহিনীর কথা বললেন। মুনি বললেন, হে পুত্রী, তুমি কে, তুমি কার কন্যা? ললিতা তখন সমস্ত কিছু বললেন। আমি বীরধন্যা নামক গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির এই যে রাক্ষসত্ব প্রাপ্ত, পিচাসত্ব প্রাপ্ত হয়েছেন, এই রাক্ষসত্ব থেকে, পিচাসত্ব থেকে মুক্তি পাওয়ার যদি কোনো উপায় থাকে আপনি কৃপা করে আমাকে বলুন, আমি সেটাই করব। ঋষ্যশৃঙ্গ মুনি তখন ধ্যানে বসলেন। বেশ কিছুক্ষণ ধ্যান করার পরে বললেন, হে দেবী, আগামী চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী আসতেছে তার নাম হলো কামদা একাদশী। এই একাদশী সর্বপাপহরা। এই একাদশী দিবসে তুমি তোমার স্বামীর উদ্দেশ্যে নির্জলা ব্রত করো, ভগবান বিষ্ণুর চরণে ৭৮ তুলসী পাতা অর্পণ করো, রাত্রি জাগরণ করো, ভাগবত পাঠ, গীতা পাঠ বা অন্যান্য সদ্গ্রন্থাদি পাঠ করো। এর পরের দিন ব্রত সমাপ্ত হওয়ার পর তুমি যখন পারণটা করলে, তারপরে তোমার এই ব্রতের পুণ্য ফল তুমি তোমার স্বামীকে অর্পণ করিবে। হাতের মধ্যে তিল, তুলসী, শ্বেতদুব্বা, শ্বেত ফুল, গঙ্গাজল
নিয়ে স্বামীর উদ্দেশ্যে এই কামোদা একাদশী ব্রতের পুণ্যফল অর্পণ করিবে। উক্ত পুণ্যের প্রভাবে দেখবে তৎক্ষণাৎ তোমার স্বামীর সমস্ত পাপ, সমস্ত দোষ বিনষ্ট হয়ে গেছে এবং তিনি ব্রহ্মশাপ থেকেও মুক্ত হয়ে যাবেন। এদিকে বশিষ্ঠমণি মহারাজ দিলীপকে বলছেন, হে দিলীপ। অতঃপর ললিতা অত্যন্ত আনন্দিত হলেন এবং ঋষ্যশৃঙ্গ মুনিকে দণ্ডবত প্রণাম করে সেখান থেকে তিনি চলে আসলেন। দেখতে দেখতে চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী তিথি এসে উপস্থিত হয়ে গেল। তিনি এবার একাদশী ব্রত আরম্ভ করলেন। নারায়ণের একটি বিগ্রহ নিয়ে আসলেন এবং সেই বিগ্রহতে তিনি সেবা পূজা করতে আরম্ভ করলেন। কামোদা একাদশী ব্রত করার পর পরের দিন ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন দিলেন, নিজে পালন করলেন এবং বিধি বিধান অনুসারে তিনি এই কামোদা একাদশী ব্রতের পুণ্যফল তিনি তিনার স্বামীকে অর্পণ করলেন। এই পুণ্য প্রভাবে তখন ললিতার স্বামী ললিত পিচাসত্ব থেকে মুক্ত হলেন, অর্থাৎ রাক্ষসজনিত থেকে মুক্ত হয়ে গেলেন। হে রাজন, ললিতা এই রূপে তিনি তিনার স্বামীর পিচাসত্ব দূর করেছিলেন। সুতরাং এতে কিন্তু ওনার পুণ্যফল কমে নাই। তিনি যে ব্রত করে স্বামীকে দান করেছেন, এতে স্বামীরও মঙ্গল হলো, তিনারও মঙ্গল হলো। তখন তিনার স্বামী ললিত দিব্য দেহ ধারণ পূর্বক পূর্বের ন্যায় গন্ধর্ব দেহ প্রাপ্ত হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ বিমানে বসে স্বর্গে গিয়ে উপস্থিত হলেন। ললিত এবং ললিতা সুখে স্বর্গেতে বাস করতে থাকলেন। হে রাজন, এই কামোদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যে ব্যক্তি পঠন পাঠন করেন, তিনিও বাজপেয় যজ্ঞের ফল লাভ করিয়া থাকেন। অধিক কি আর বলব। অতএব সামনে যে আসতেছে আমাদের কামোদা একাদশী ব্রত, এই বৎসর আমাদের এই ব্রত পড়েছে 14 চৈত্র 1432 বাংলা রবিবার শ্রী কামোদা একাদশী ব্রত বা 29 মার্চ 2026 খ্রিস্টাব্দ রবিবারে আমাদের এই কামোদা একাদশী ব্রত আপনারা সবাই করবেন। আর সোমবারে সকালবেলা সূর্য উদয় হওয়ার পর 7:38 মধ্যেই ব্রতের পালন করবেন, কারণ এই পর্যন্তই দ্বাদশী আছে, তারপরে ত্রয়োদশী লেগে যাবে। শাস্ত্রে লেখা আছে একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করলে দ্বাদশীর মধ্যেই পালন করতে হইবে, কোনো অবস্থাতেই ত্রয়োদশীতে পালন করা যাবে না। যদি কেউ ত্রয়োদশীতে গিয়ে পালন করেন তাহলে আপনার 1 বৎসরে যতটা একাদশী ব্রত করেছেন সমস্ত একাদশীর ফল লাভ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। সুতরাং ব্রতের পালনের সময় অবশ্যই ধ্যান রাখবেন, এটা ভুলবেন না। এইবার সময়টা একটু কম আছে, সকালে 7:38 মধ্যেই পালন করতে হবে। অতএব সেই দিকে ধ্যান রেখে আপনারা ব্রতের পালন করবেন। রাধে রাধে। কামোদা একাদশী মহারানী কি জয়।